সালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই ভালো আছি। কেমন আছি সবাই? ও, ওয়ালাইকুম আসসালাম মোস্তফা কামাল, ঈদ মোবারক রুবেল। ওয়ালাইকুম আসসালাম রাজাউল। কি অবস্থা সবার? ক্লাসটা কে কোথা থেকে করতেছে? ও, মাদারীপুর শিবচর থেকে আনোয়ার, সিরাজিল, আহ ব্রাহ্মণবাড়িয়া থেকে তাসিন, ও রুবেল, গুড। আমি ভালো আছি। নারায়ণগঞ্জ থেকে শাহিন। রাবেয়া সোনারগাঁ থেকে, সুনামগঞ্জ থেকে নাইম। কেমন আছি ভাইয়া? সিলেট আমির, চট্টগ্রাম থেকে রেজাউল, মৌলভীবাজার ইমরান, ধানমন্ডি আহ কালকে যাব মনে হয়। আচ্ছা, কুমিল্লা থেকে রিয়াজ, নারায়ণগঞ্জ থেকে শাখাওয়াত, ওয়াও দ্যাটস গ্রেট। ঢাকা থেকে রোকন, ও দ্যাটস গুড। আচ্ছা, আমি আর টাইম ওয়েস্ট করবো না, কারণ আমাকে অনেক লম্বা একটা ক্লাস নিতে হবে। হুম, অনেক লম্বা একটা ক্লাস নিতে হবে আজকে। আমাদের এটা একটা ফ্রি ক্লাস। এর পাশাপাশি ইনশাল্লাহ আমরা আগামী এক সপ্তাহ কয়েকটা ফ্রি ক্লাস দিব। রাইটিং, রিডিং, লিসনিং, স্পিকিং, যতগুলো পারি ইনশাল্লাহ ফ্রি ক্লাস দিব। তো আমাদের আজকের যে অনলাইন যে রিডিং ক্লাস, এটা আমাদের ডেডিকেটেড ক্লাস। ইট মিনস আমরা আজকে স্কিল নিয়ে কাজ করব, পুরো স্কিল নিয়ে কাজ করব। এবং কেউ যদি এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করে, তাহলে তার স্কিল অনেক ইমপ্রুভ হবে, অনেক। এবং এই ক্লাসটা করার পরে যেভাবে আমি রিডিংটা শিখিয়ে দিব, ওই অনুযায়ী বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ কোনো ইমপ্রুভমেন্ট চোখে পড়বে না। সো মুভ অন টু টপিক। আমাদের আজকের যে টপিক, এটি হচ্ছে কেমব্রিজ 12, টেস্ট নম্বর 7, প্যাসেজ নম্বর 2। কেমব্রিজ 12 টেস্ট 7 প্যাসেজ 2। প্রথমে যে আমাদের প্রশ্নের প্যাটার্ন, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবং এখানে বলে দিছে ওয়ান ওয়ার্ড অনলি। তার মানে ব্ল্যাঙ্কে আমরা একটার বেশি ভোকাব কিছুতেই বসাতে পারবো না। দেন আমাদের আজকের টপিক হচ্ছে দ্য ইন্টারসেকশন অফ হেলথ সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। তো হেলথ সায়েন্স নিয়ে আমরা কথা বলবো, আমরা জিওগ্রাফি নিয়ে কথা বলবো। প্রথম যে সেন্টেন্সটা এখানে শুরু হয়েছে হোয়াইল দিয়ে। সো হোয়াইলের পরে ক্লজ শেষ হয়ে যাওয়ার পরে একটা কমা, তারপরে সেকেন্ড পার্ট। এর মানে আমরা একটা জিনিস শিখলাম, হোয়াইলের সেন্টেন্সের দুইটা পার্ট, কমা, বাকি সেন্টেন্স। এই স্ট্রাকচারে আমরা রাইটিং টাস্ক 2 তে সেন্টেন্স লিখব। এই স্ট্রাকচারে রাইটিং টাস্ক 1 এ আমরা সেন্টেন্স লিখব। বিশেষ করে রাইটিং টাস্ক 1 এর ওভারঅলে, আমরা বা ওভারভিউতে আমরা এই ধরনের একটা সেন্টেন্স লিখব। মনে রাখবো, হোয়াইল প্রথম সেন্টেন্স শেষ, কমা, তারপরে দ্বিতীয় সেন্টেন্স। খেয়াল করি, ওরা বলতেছে হোয়াইল মেনি ডিজিজেস দ্যাট অ্যাফেক্ট হিউম্যানস হ্যাভ বিন ইরাডিকেটেড ডিউ টু ইমপ্রুভমেন্টস অফ ভ্যাকসিনেশনস and the availability of healthcare, there are still areas around the world where certain health issues are more prevalent. তার মানে একদিকে আমাদের ডিজিজ ইরাডিকেট হয়েছে, আর একদিকে হেলথ ইস্যু এখনো প্রিভ্যালেন্ট রয়েছে। সো যেহেতু এটা একটা কন্ট্রাস্টিং আইডিয়া, এই জন্য সেন্টেন্সটা হোয়াইল দিয়ে শুরু হয়েছে। দ্যাটস ইট। এর পরের সেন্টেন্সটা ইন দিয়ে শুরু হয়েছে। মনে রাখবো, কোনো সেন্টেন্স যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, তাহলে সেটা আগের সেন্টেন্সটাকে আলোচনা করে। তার মানে এই সেন্টেন্সটা আগের সেন্টেন্সেরই একটা টপিক, আগের সেন্টেন্সের একটা পার্ট। In a world that is far more globalized than ever before, people come into contact with one another through travel and living closer and closer to each other. তার মানে মানুষ, মানুষের খুব, মানে সোজা কথা, মানুষের ঘনবসতি বাড়ছে, এরকম একটা কথা বলছে। তারপরের সেন্টেন্স বলছে অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট দিয়ে বলা মানে হচ্ছে আগের সেন্টেন্সের ইফেক্টটা বলা, আগের সেন্টেন্সের ইফেক্টটা বলা। তো ওরা এখানে বলতেছে যে সুপার ভাইরাসেস এন্ড আদার ইনফেকশনস রেসিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স আর বিকামিং মোর অ্যান্ড মোর কমন। সো ওদের কথা হচ্ছে সুপার ভাইরাস গুলা কমন হচ্ছে, যেগুলা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট সেগুলা কমন হচ্ছে।
এবার আমরা 20 নম্বর প্রশ্নটা আনসার করব। 20 নম্বর কোশ্চেন আনসার করার আগে এখানে আছে থ্যাঙ্কস টু। আমাকে বলতে হবে থ্যাঙ্কস টু মানে কি, এনিওয়ান? থ্যাঙ্কস টু মানে কি? থ্যাঙ্কস টু মানে হচ্ছে ডিউ টু, বিলিভ ইট অর নট। এটাই হচ্ছে প্যারাফ্রেজ। আমরা গত কয়েকদিনে ঈদের এই বন্ধের মধ্যে কেমব্রিজ 14 থেকে শুরু করে 19 প্যারাফ্রেজ সবাইকে ফ্রি করে দিয়েছি। আমরা আমাদের পেজে, গ্রুপগুলোতে যারাই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করেছে আমরা তাদেরকে প্যারাফ্রেজ ফ্রি করে দিয়েছি, তাই না? তো এই প্যারাফ্রেজ যদি কেউ না শিখে তাহলে তার রিডিং এ কোনো ইমপ্রুভমেন্ট হবে না। রিডিং এ ভালো করতে হলে প্যারাফ্রেজটা শিখতে হবে। তো যদি কারো লাগে জাস্ট আমাদের অফিসে হোয়াটসঅ্যাপ করলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ক্লাসের লাস্টে দিয়ে দিব। তো জাস্ট ওইখানে হোয়াটসঅ্যাপ করলেই প্যারাফ্রেজের যে নোট আছে এটা দিয়ে দিবে। এই নোটগুলো একটু ভালো করে পড়তে হবে। নোটগুলো যদি ভালো মতন রিসার্চ করা হয় তাহলে ইনশাল্লাহ রিডিং এ অনেক ইমপ্রুভমেন্ট আসবে। থ্যাঙ্কস টু মানে হচ্ছে ডিউ টু। এখানে বলছে বেটার আর এখানে বলছে ইমপ্রুভমেন্টস। তাহলে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার কি হবে? ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন, দ্যাটস ইট। এবার চলে যাই আমাদের ঠিক পরের টপিক। পরের টপিক আমাদেরকে বলতেছে বিকজ দেয়ার ইজ মোর কন্ট্যাক্ট বিটুইন পিপল। আমরা কি পড়ি নাই যে ক্লোজার অ্যান্ড ক্লোজার ইচ আদার, এবং অ্যাজ এ রেজাল্ট দিস ইজ এ পার্ট অফ দিস ওয়ান। এই যে পুরো প্যারাফ্রেজ করছে, পুরো প্যারাফ্রেজ করছে। ড্যাশ আর লুজিং দেয়ার ইউজফুলনেস। এখানে তো বলে দিছে সুপার ভাইরাস ইনফেকশন গুলো রেসিস্টেন্ট টু অ্যান্টিবায়োটিক্স। রেসিস্টেন্ট টু অ্যান্টিবায়োটিক্স তার মানে কি লুজিং দেয়ার ইউজফুলনেস। কারা তাদের ইউজফুলনেস হারাচ্ছে, কারা তাদের ইফেক্টিভনেস ড্যামেজ করতেছে? অ্যান্টিবায়োটিক গুলা, অ্যান্টিবায়োটিক গুলা। তাহলে আমাদের আনসার হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, রাইট? দ্যাটস ইট, অ্যান্টিবায়োটিক্স। দেন মুভ অন টু আর নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বি থেকে আমরা কতগুলা প্রশ্নের আনসার করব, এবং আমরা ট্রাই করে দেখব যে কোন টপিকটা আমরা এখানে খুব ইজিলি আনসার করতে পারতেছি। প্যারাগ্রাফ বি তে বলছে জিওগ্রাফি ক্যান অফেন প্লে এ ভেরি লার্জ রোল ইন দ্য হেলথ কনসার্নস অফ সার্টেন পপুলেশন। তো জিওগ্রাফির একটা গুরুত্ব আছে, কারণ বলছে প্লে এ ভেরি লার্জ রোল। দিস ইজ দ্য টপিক সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ। অ্যান্ড এর পরের সেন্টেন্সটা ফর ইনস্ট্যান্স, লাস্ট সেন্টেন্সটা ফর ইনস্ট্যান্স। তার মানে এই পুরো প্যারাগ্রাফে জিওগ্রাফি অফেন প্লে এ ভেরি লার্জ রোল এই কথাটাকেই আলোচনা করা হয়েছে। এই কথাটাকে আলোচনা করছে, এর বাইরে অন্য কোনো কথা না। এবং আমরা চেক করলে দেখব ডিপেন্ডিং অন হোয়ার ইউ লিভ ইউ উইল নট হ্যাভ দ্য সেম হেলথ কনসার্ন অ্যাজ সামওয়ান হু লিভস ইন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজিয়ন। তার মানে এক এক এরিয়াতে এক এক ধরনের রোগ হয়। Perhaps one of the most obvious examples of this idea is malaria-prone areas, which are usually tropical regions that foster a warm and damp environment in which the mosquitoes that can give people this disease can grow. সো ম্যালেরিয়া প্রোন যে এরিয়া গুলা, ট্রপিক্যাল রিজিয়ন গুলাতে আমার ওয়ার্ম অ্যান্ড ডাম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যার ফলে মানুষের মধ্যে এই ম্যালেরিয়া জীবাণুগুলা মশার মাধ্যমে ছড়ায়। ম্যালেরিয়া ইজ মাচ লেস অফ এ প্রবলেম অফ হাই অলিটিউড ডেজার্ট। সো হাই অলিটিউড যে ডেজার্ট গুলো আছে, এই ডেজার্ট গুলাতে মাচ লেস অফ এ প্রবলেম ম্যালেরিয়া। তার মানে ডেজার্ট গুলোতে আমরা এই ধরনের খুব বেশি একটা রোগ টোগ পাই না, তাই তো না? তো এখানে আমাদেরকে আহ, আমরা অলরেডি 20 এবং 21 করে ফেলেছি। আমরা 20 আর 21 করে ফেলেছি। 22 এর আনসার কি হবে? 22 তে বলছে ডিজিজ কজিং ড্যাশ আর মোস্ট লাইকলি টু বি ফাউন্ড ইন হট ডাম্প রিজিয়ন। ওকে ফাইন, ওয়ার্ম ডাম্প এনভায়রনমেন্ট, হট ডাম্প রিজিয়ন, প্যারাফ্রেজ, রাইট? ডিজিজ কজিং কারা, ডিজিজ কজটা কে করে? ডিজিজ কজটা কে করে? ইন হুইচ দ্য মসকিউটোস দ্যাট ক্যান গিভ পিপল দিস ডিজিজ। এই যে এখানে গিভ করা মানে কি? এখানে গিভ করা মানে হচ্ছে কজ করা। এখন অনেকে বলবে ভাইয়া গিভ মানে তো দেয়া, কজ মানে ক্রিয়েট করা।
কিন্তু আইএলটিএস তো এইভাবে বাংলা অনুবাদ দিয়ে প্যারাফ্রেজ হয় না। আইএলটিএস তো এইভাবে বাংলা অনুবাদ দিয়ে প্যারাফ্রেজ হয় না। সো রিমেম্বার, আমাদের এই ডিজিজটা কে ক্রিয়েট করে? কে ক্রিয়েট করে? সো আমাদের আনসার হচ্ছে মসকিটোস। দ্যাটস ইট। খুবই সিম্পল। মুভ অন। আমাদের এই টাইপের যে প্রশ্নগুলা, এটাকে আমরা বলি ফলোইং ইনফরমেশন ম্যাচিং। এখন ফলোইং ইনফরমেশন ম্যাচিং করতে যাইয়া আমাদের একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে প্যাসেজে কি পড়ছি ভুলে গেছি, তাই না? এটা খুবই কমন একটা ব্যাপার। মনে রাখবো, যে কোনো প্যারাগ্রাফে একটা অথবা দুইটা, সর্বোচ্চ তিনটা আইডিয়া থাকতে পারে, এর বেশি না। খুব রেয়ার কেস যে চারটা আইডিয়া থাকবে। প্যারাগ্রাফ খুব বড় না হলে এটা থাকে না, কিন্তু নর্মালি থাকে একটাই। যেমন এখানে একটাই টপিক, একটাই আইডিয়া আছে, একটাই টপিক আছে। কোন জায়গায় দুইটা থাকে, কোন জায়গায় তিনটা থাকে, সর্বোচ্চ চারটা। এটা খুব রেয়ার কেস, খুবই রেয়ার কেস। খুব কঠিন প্রশ্ন না হলে হয় না। এইখানে টপিক একটাই, সেটা হচ্ছে জিওগ্রাফি অফেন প্লে এ ভেরি লার্জ রোল। এইটাই। এবং পরের সেন্টেন্স এটা এক্সাম্পল। তারপরে পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট অবভিয়াস এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। পরের সেন্টেন্স এটারই এক্সাম্পল। তাই তো? তাহলে কোন টপিকটা আমার এখানে আনসার? আমরা সবসময় নিচ থেকে উপরে উঠবো। সবসময় নিচ থেকে আমরা উপরে উঠবো। এবং আমরা যদি খেয়াল করি, আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে 19 নম্বর প্রশ্নে বলছে এ ডিসক্রিপশন অফ দ্য টাইপ অফ এরিয়া হোয়ার এ পার্টিকুলার ইলনেস ইজ রেয়ার। লক্ষ্য করে দেখি, এমন একটা এরিয়া যেখানে একটা পার্টিকুলার রোগ রেয়ার, মানে নাই। রেয়ার, নেগেটিভ এক্সট্রিম ওয়ার্ড, নেগেটিভ এক্সট্রিম ওয়ার্ড, মাচ লেস। এই যে আমি একটু বলি ভোকাবুলারি চুজ করতে, মাচ লেস, খুবই এক্সট্রিম রিলেটেড একটা ওয়ার্ড, খুবই এক্সট্রিম ওয়ার্ড, খুব এক্সট্রিম ওয়ার্ড। এবার আমি এই ওয়ার্ডটা জানি না যে এই জায়গাটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি আনসার করবো কোথা থেকে? তাই না? মাচ লেস ইজ এ পার্ট অফ রেয়ার। এ পার্টিকুলার ইলনেস ইজ এ পার্ট অফ, আই থিঙ্ক, ম্যালেরিয়া। ম্যালেরিয়া। A type of area, the type of area is known as high altitude desert. That's it. তাহলে 19-এর আনসার বি হবে। তাহলে 19-এর আনসার বি হবে। কঠিন কিছু তো না। কঠিন কিছু তো না, তাই না? চলে যাই পরের প্যারায়। পরের প্যারা আমাকে বলতেছে যে in some countries, geographical factors influence the health and well-being of population in very obvious ways. So, এখানে শুরুতেই একটা কথা বলছে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করে হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ পপুলেশন ইন ভেরি অবভিয়াস ওয়েস। ভেরি অবভিয়াস ওয়েস, খেয়াল করি। এইটাই হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটাকে সামনে নিয়ে আলোচনা করা হবে। যেমন ওরা বলতেছে, ইন মেনি লার্জ সিটিজ দ্য উইন্ড ইজ নট স্ট্রং এনাফ টু ক্লিয়ার দ্য এয়ার of the massive amounts of smog and pollution that cause asthma, lung problems, eyesight issue, and more in the people who live there. তার মানে অনেক জায়গার উইন্ড স্ট্রং না, যে এয়ারের যে ডাস্ট গুলো আছে সেগুলা ক্লিয়ার করতে পারে না, ফলে মানুষের রোগ বালাই হয়। পার্ট অফ দ্য প্রবলেম ইজ অফকোর্স দ্য ম্যাসিভ নাম্বার অফ কার্স বিং ড্রাইভেন। আর এই এই এয়ার প্রবলেম, এই যে এয়ারের যে ইস্যু, এটার মেইন কারণ হচ্ছে কার্স। এটার মেইন কারণ হচ্ছে কার্স। ইন এডিশন টু ফ্যাক্টরিজ, এর পাশাপাশি আরেকটা আছে কি, ফ্যাক্টরিজ। সো উই হ্যাভ লিঙ্কার্স। উই হ্যাভ লিঙ্কার্স। লিঙ্কার যেখানে প্রশ্নের আনসার সেখানে মাথায় রাখবো। লিঙ্কার্স যেখানে পাবো সেখানে প্রশ্নের আনসার পাবো। একদিকে তারা বলতেছে এই এয়ার পলিউশনের পেছনে গাড়ি দায়ী, আর একদিকে তারা বলতেছে ফ্যাক্টরিজ দায়ী। দুইটা রিজন বলছে, দুইটা রিজন। আর এই সেন্টেন্সটা হচ্ছে রিজনের সেন্টেন্স। সো রিজন যেখানে প্রশ্নের আনসার সেখানে থাকবে, এগুলা কমন জিনিস। রিডিং এ ভালো করতে হলে এরকম রিজন গুলা ফাইন্ড আউট করতে হবে। The rapid industrialization of some countries in recent years has also led to the cutting down of forest. আরেকটা প্রবলেম হচ্ছে কাটিং ডাউন অফ ফরেস্ট। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা একটা রিজন। To allow the expansion of big cities, which makes it even harder to fight the pollution. যখন আমরা বিগ সিটি বানানো শুরু করলাম, যখন আমরা বড় বড় শহরগুলো বানানো শুরু করলাম, পলিউশনের ব্যাপারে আমরা ফাইট করতে পারতেছি না।
যেমন ঢাকা শহরে এত পলিউশন, আমরা এই পলিউশনটাকে রিকভার করতে পারবো না। এটাকে আমরা কিছুতেই আর ঠিক করতে পারবো না, রাইট? সো উইথ দ্য ফ্রেশ এয়ার দ্যাট ইজ প্রডিউসড বাই প্ল্যান্টস, ফ্রেশ এয়ারটা মূলত কে প্রডিউস করে? প্ল্যান্টই তৈরি করে। সো ভাইরা, আমাদের 15তে বলছে এক্সাম্পলস অফ ফিজিক্যাল কন্ডিশনস কজড বাই হিউম্যান বিহেভিয়ার। ইউ নো দ্য মিনিং অফ ফিজিক্যাল কন্ডিশনস, এনিওয়ান? Number one, asthma. Number two, lung problem. Number three, eyesight. They all are the part of physical conditions. They all are the part of physical condition caused by human behavior. গাড়ি কারা বানাইছে? গাড়ি কারা বানাইছে? ফ্যাক্টরি কারা বানাইছে? বিগ সিটিজ কারা বানাইছে? caused by human behavior. আমি আগেই বলছি কস্ট, আর এখানে বলছিলাম রিজন। আগেই বলছিলাম কস্ট, ইট মিনস রিজন। সো 15 আনসার অবভিয়াসলি সি হবে। গট ইট? দ্যাটস ইট, ভেরি গুড। এবার চলে যাব আমাদের 23 নাম্বার। ওয়ান কজ, আমরা এখানে কজের কথা বলছিলাম, রিমেম্বার, অফ পলিউশন ইজ বার্ন বাই এ পার্টিকুলার ফিউল, দ্যাট বার্ন এ পার্টিকুলার ফিউল। পার্টিকুলার একটা ফিউল তারা বার্ন করে। এখানে বলছে রান অন কোল পাওয়ার, দ্যাট ইজ নোন অ্যাজ বার্ন এ পার্টিকুলার ফিউল। সেম, সেম। কারা করে? রিমেম্বার, দ্যাট এবং দ্যাট মিলে যাবে, দ্যাট এবং দ্যাট মিলবে, কারণ দ্যাটের কাজ তো কোনো কিছু ডিটেলসে বলা। তাহলে আমাদের আনসারটা কি হবে? ফ্যাক্টরিজ। তাহলে আমাদের আনসারটা হবে ফ্যাক্টরিজ। এই তো। এবার একটু চলে যাব আমাদের ঠিক পরের টপিক। পরের টপিক আমাদেরকে কি বলতেছে? অনেক বড় একটা প্যারাগ্রাফ, অনেক বড় একটা প্যারাগ্রাফ। এবং এই প্যারাগ্রাফ থেকে এবার আমরা আনসার করার ট্রাই করে দেখবো যে এত বড় প্যারাগ্রাফ হলে কিভাবে খুব ধীরে সুস্থে গুছিয়ে পড়ে আনসার করা যায়। আগেই আমি বলতেছি, এটা আমাদের এক্সাম অ্যাপ্রোচ ক্লাস না, এটা আমাদের ডেডিকেটেড ক্লাস। তো এক্সাম অ্যাপ্রোচের কথা এখন আমরা আসলে আলোচনা করব না। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, যখন আমরা কয়েকটা বেসিক ক্লাস নিব, এরপরে যখন আমরা এক্সাম অ্যাপ্রোচে যাব, তখন ইনশাল্লাহ আমরা এই ক্লাসগুলো করে দিব কিভাবে পরীক্ষার হলে আনসার করতে হয়। যদিও আমার ইউটিউবে, আমার ওয়েবসাইটে অনেক ক্লাস আছে, ইউ ক্যান ফলো দ্যাট। ওয়েবসাইট ফলো করতে পারি, ইউটিউব ফলো করতে পারি, বাট এক্সাম অ্যাপ্রোচটা আসলে একটু ডিফারেন্ট। সো এখানে প্যারাগ্রাফ ডি তে বলতেছে, ইট ইজ ইন সিচুয়েশনস লাইক দিস দ্যাট দ্য ফিল্ড অফ হেলথ জিওগ্রাফি কামস ইনটু ইটস ওন। ইউ নো দ্য মিনিং? ওরা এখানে বলতেছে ইট ইজ ইন সিচুয়েশনস লাইক দিস দ্যাট দ্য ফিল্ড অফ হেলথ জিওগ্রাফি কামস ইনটু ইটস ওন। এর মানে হচ্ছে যে ইন দিস কাইন্ডস অফ সিচুয়েশন দ্য ফিল্ড অফ হেলথ জিওগ্রাফি বিকামস ভেরি ইউজফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট। যেহেতু আমরা বড় বড় শহর বানাচ্ছি, আমরা ফ্যাক্টরি বানাচ্ছি, আমরা অনেক গাড়ি প্রডিউস করতেছি, তো এই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনে হেলথ জিওগ্রাফি অনেক বেশি ভাইটাল একটা ম্যাটার। কামস ইনটু ইটস ওন, এখানে ওরা বলছে কামস ইনটু ইটস ওন, ইট মিনস এটা অনেক ভাইটাল। ইট ইজ অ্যান ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট এরিয়া অফ স্টাডি ইন এ ওয়ার্ল্ড হোয়ার ডিজিজ লাইক পোলিও আর রি ইমার্জিং। তার মানে পোলিওর মতন রোগগুলা যেসব এরিয়াতে নতুন করে তৈরি হচ্ছে, ওই জায়গাগুলোতে এই হেলথ জিওগ্রাফি অনেক ভাইটাল। কিংবা রেসপিরেটরি ডিজিজ কন্টিনিউ টু স্প্রেড, ম্যালেরিয়া প্রোন এরিয়াস আর স্টিল ফাইটিং টু ফাইন্ড এ বেটার কিউর। যে জায়গাগুলোতে এই রোগগুলো আছে, সেই জায়গাগুলোতে হেলথ জিওগ্রাফি ভাইটাল। তারপরে বলা হচ্ছে যে হেলথ জিওগ্রাফি ইজ দ্য কম্বিনেশন অফ নলেজ রিগার্ডিং জিওগ্রাফি অ্যান্ড মেথডস ইউজ টু অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট জিওগ্রাফিক্যাল ইনফরমেশন অ্যান্ড অন দ্য আদার দ্য স্টাডি অফ হেলথ ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার প্র্যাকটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো এই সেন্টেন্সে কি করছে এনিওয়ান? হেলথ জিওগ্রাফির ডেফিনেশন দিছে। একদিকে হচ্ছে অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে হেলথ জিওগ্রাফি এরকম,
অন দ্য আদার হ্যান্ড হেলথ জিওগ্রাফি ওই রকম। এই সেন্টেন্সটাকে কেউ যদি একদম মিনিং মিনিং করে পড়তে যায় তাহলে এটা তার উচিত হবে না, বরং তাকে মনে রাখতে হবে এই সেন্টেন্সটাতে জাস্ট হেলথ জিওগ্রাফি নিয়ে আলোচনা করা হয়েছে। হেলথ জিওগ্রাফির ডেফিনেশন আলোচনা করা হচ্ছে, যে এটা একটা কম্বিনেশন অফ নলেজ রিগার্ডিং জিওগ্রাফি অ্যান্ড মেথডস ইউজ টু অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, এবং অন দ্য আদার যে স্টাডি অফ হেলথ ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার প্র্যাকটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবার আসি, দ্য এইম অফ দিস হাইব্রিড সায়েন্স, ওয়াই দিস ইজ হাইব্রিড সায়েন্স, ওয়াই? কারণ এটা হেলথ, এটা ডিজিজ, এটা হেলথ কেয়ার প্র্যাকটিস, এটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, এগুলোর কম্বিনেশনে তৈরি হয়েছে। সো দিস ইজ নোন অ্যাজ হাইব্রিড সায়েন্স। দ্য এইম অফ দিস হাইব্রিড সায়েন্স এই কারণেই বলা হয়েছে। তো এখানে এইমের কথা বলছে, দ্যাট মিনস গোল। গোল যেখানে প্রশ্নের আনসার সেখানে থাকে, যে কোনো প্যারাগ্রাফ ম্যাচিং এ গোল যেখানে প্রশ্নের আনসার সেখানে থাকে, এগুলো মাথায় রাখবো আমরা। এগুলো যত বেশি মুখস্থ রাখবো, এগুলো যত বেশি মাথায় রাখবো, দেখবো আস্তে আস্তে রেজাল্ট অনেক ইমপ্রুভ করতেছে। একটু লিখে রাখি সবাই। The aim of this hybrid science is to create solutions for common geography-based health problems. The aim of this hybrid science is to create solutions for common geography-based health problems. এবার আসি পরের সেন্টেন্স, সেই হোয়াইল দিয়ে শুরু হয়েছে, রাইট? এবং আমরা আগেই বলেছি হোয়াইলের সেন্টেন্সের দুইটা পার্ট, হোয়াইল কমা বাকি সেন্টেন্স। While people will always be prone to illness, the study of how geography affects our health could lead to the eradication of certain illness and the prevention of others in the future. তার মানে জিওগ্রাফি আমাদের হেলথটাকে এফেক্ট করে, যার ফলে সার্টেন ইলনেস আমরা ইরাডিকেট করতে পারি, যার ফলে আমরা ফিউচারে কিছু প্রিভেনশন তৈরি করতে পারি। দেন বলা হয়েছে, বাই আন্ডারস্ট্যান্ডিং হোয়াই অ্যান্ড হাউ উই গেট সিক উই ক্যান চেঞ্জ দ্য ওয়ে উই ট্রিট ইলনেস অ্যান্ড ডিজিজ স্পেসিফিক টু সার্টেন জিওগ্রাফিক্যাল লোকেশন। ভালো কথা। 24 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দ্য গ্রোথ অফ সিটিজ দ্যাট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন নিয়ার বাই। ও মাই গড, আমি তো সিটির কথাটা পড়ি নাই। আচ্ছা, ওটা আমি পরে যাচ্ছি। 24-এর সিটির কথাটা যেহেতু আমি আগের প্যাসেজে পড়ে আসি, এটা আমি একটু পরে চেক করি। বাট আমি 25টা একটু করে দেই। 25-এ বলছে, ড্যাশ ইজ ওয়ান ডিজিজ দ্যাট ইজ গ্রোয়িং আফটার হ্যাভিং বিন ইরাডিকেটেড। ভালো কথা। একটু খেয়াল করে দেখি, ওয়ান ডিজিজের কথা বলছে, তার মানে এখানে একটা নাম বসবে। এখানে বলছে গ্রোয়িং আফটার হ্যাভিং বিন ইরাডিকেট, মানে ইরাডিকেট করার পরে আবার গ্রো করতেছে, এর মানে হচ্ছে রি এমার্জ করা। খেয়াল করে দেখি, ইরাডিকেট করার পরে আবার গ্রো করতেছে, ইট মিনস রি এমার্জ করা। রি এমার্জ করা, তাহলে কোন রোগটা এরকম রি এমার্জ করতেছে? পোলিও? অবশ্যই পোলিও। তাহলে আমাদের আনসার হচ্ছে পোলিও। আচ্ছা, আমরা একটু 24টা করে আসি, আমি একটু 24টা করে আসি। একটু খেয়াল করে দেখি, 24-এ বলে দিয়েছিল দ্য গ্রোথ অফ সিটিজ অফেন হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন নিয়ার বাই। কিসের উপর? কিসের উপর? একটু দেখি তো, ইম্প্যাক্ট অন মানে হচ্ছে লিড টু, দ্যাটস ইট। গ্রোথ অফ সিটিজ মানে হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রাইট? ইম্প্যাক্ট করা হচ্ছে লিড টু দ্য কাটিং ডাউন, কাটিং ডাউন, দিস ইজ নোন অ্যাজ ইম্প্যাক্ট। দিস ইজ নোন অ্যাজ ইম্প্যাক্ট। এবং এখানে বলছে ফর দ্য এক্সপেনশন অফ বিগ সিটিজ, এই যে ফর দ্য গ্রোথ অফ সিটিজ, ফর দ্য এক্সপেনশন অফ বিগ সিটিজ, কিসের উপর এই ইফেক্টটা পড়তেছে? কার উপর পড়তেছে? এনিওয়ান? কার উপর এই ইফেক্টটা পড়তেছে? ইম্প্যাক্টটা কার উপর পড়তেছে? ফরেস্টের উপর। কার উপর পড়তেছে? ফরেস্টের উপর। তাহলে আমাদের আনসার হবে ফরেস্ট। ওকে। সো প্যারাগ্রাফ ডি তে আমরা যা যা পড়েছি, প্যারাগ্রাফ ডি তে আমরা যা যা পড়েছি তা দিয়ে আমরা আনসার করব। আমাদের 14তে বলছে an acceptance that not all diseases can be totally eliminated, মানে একটা মেনে নিতে হবে যে কিছু অল ডিজিজেস ক্যান বি টোটালি ইলিমিনেটেড, এটা সম্ভব না।
সম্ভব না। এটা অবশ্যই আমাদের প্যাসেজ আছে, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে দ্য স্টাডি অফ হাউ জিওগ্রাফি এফেক্টস আওয়ার হেলথ কুড লিড দ্য ইরাডিকেশন অফ সার্টেন ইলনেস, দ্য প্রিভেনশন অফ আদার্স ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার আমরা কিছু প্রিভেন্ট করব, ইন দ্য ফিউচার আমরা কিছু প্রিভেন্ট করব। তার মানে কি এটা যে আমরা সব ইরাডিকেট করে ফেলছি? আমরা কি সব ইরাডিকেট করে ফেলছি? ডেফিনেটলি না, ডেফিনেটলি না। এরপরে আরো একটা মজার ঘটনা আছে। আমাদের এখানে বলা ছিল যে নট অল ডিজিজেস ক্যান বি টোটালি ইলিমিনেটেড। ইট মিনস হচ্ছে মূলত পোলিওর মতন রোগ রি এমার্জ হয়েছে, কিংবা রেসপিরেটরি যেই ডিজিজ গুলো আছে এগুলো এখনো স্প্রেড হচ্ছে, রাইট? ম্যালেরিয়া প্রোন এরিয়া গুলো এখনো ফাইটিং করতেছে। তার মানে এগুলা টোটালি ইলিমিনেটেড হয়েছে নাকি হয় নাই? এগুলো কিন্তু টোটালি ইলিমিনেটেড হয় নাই। যদি হইতো তাহলে রি এমার্জ কেন করলো? রি এমার্জটা কেন করলো? সো 14 আনসার মাস্ট বি ডি। সো 14 আনসার মাস্ট বি ডি। বাট দে সেড ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তাই না? সো 18তে বলা হয়েছে এ ডিসক্রিপশন অফ হেলথ জিওগ্রাফি অ্যাজ এ মিক্সচার অফ ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস। অবশ্যই এ মিক্সচার অফ ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস মানে হচ্ছে হাইব্রিড সায়েন্স, মানে হচ্ছে হাইব্রিড সায়েন্স। ইট মিনস এটা কম্বিনেশন। এবং উপরে তারা বলে দিছে হেলথ জিওগ্রাফি ইজ দ্য কম্বিনেশন অফ, ইট মিনস হচ্ছে এ মিক্সচার অফ ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস। গট ইট? সো 18 অবশ্যই কি হবে আমার? ডি হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, প্যারাগ্রাফ ই তে আমার কোনো প্রশ্ন নাই। তো প্যারাগ্রাফ ই পড়ার জন্য আমি সবাইকে 2 মিনিট টাইম দিলাম। প্যারাগ্রাফ ই পড়ার জন্য 2 মিনিট টাইম দিলাম। এপ্রিলের 19 তারিখ রাত 8টায় আমার অনলাইন ব্যাচ শুরু হবে। এপ্রিলের 19 তারিখ রাত 8টায় আমার অনলাইন ব্যাচ শুরু হবে। এটার কোর্স ফি মাত্র 5,000 টাকা। কিন্তু ক্লাস হবে সপ্তাহে 3 দিন, এবং প্রতিদিন 2টা করে ক্লাস। এরকম 25 দিন ক্লাস হবে, 25 ডেজ। এটার সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে 200+ রেকর্ডেড ক্লাসও পাওয়া যাবে। আচ্ছা, 50টা ক্লাস কিন্তু লাইভ ক্লাস, 50টা হচ্ছে লাইভ ক্লাস। আর 200 যেটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে, আচ্ছা আমরা ওয়েবসাইট সেল করি 2040 টাকা করে, কিন্তু যারা আমাদের এই কোর্সটা নিবে তাদের জন্য এটা ফ্রি। তার মানে কোর্স পড়তেছে মাত্র 3,000 টাকা আসলে। অন্যান্য টেস্ট প্রেপ কোম্পানিগুলোর চাইতে এটা আমি মনে করি অনেক 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 কম দামে দেওয়া হচ্ছে। অনেক, এটা আসলে অনেকের জন্য অনেক কম দাম, আমি আমি এটা মনে করি। ওয়েবসাইটের অ্যাক্সেসটা থাকবে 6 মাসের জন্য। 6 মাসের জন্য থাকবে, এবং রাইটিং ফিডব্যাক পাওয়া যাবে, এবং স্পিকিং মক টেস্ট দেওয়া যাবে 3টা। সো কেউ যদি এই কোর্সে এনরোল করতে চায় সে জাস্ট আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে। আর কেউ যদি ফ্রি ক্লাস করতে চায় জাস্ট আমাদের ইউটিউবে গেলেই হবে। ইউটিউবে আমাদের প্রচুর ক্লাস আছে, ওইটা ফলো করলেই হবে। এর বাইরে আর কিছুই লাগবে না ইনশাল্লাহ। ওকে, দ্যাটস ইট। তো আশা করি প্যারাগ্রাফ ইতে কারো কোনো ইস্যু নাই। প্যারাগ্রাফ ইতে। ও, থ্যাংক ইউ রকম, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আমরা একটু প্যারাগ্রাফ এফ এ চলে যাব। আমরা আজকে প্যাসেজ 2 নিয়ে কাজ করতেছি। আগামী কাল কিংবা তার পরশু এর পরের ক্লাসগুলো অবশ্য আমি রাতে নিব। তো রাতে যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো আমি প্যাসেজ 3-এর উপর নিব ইনশাল্লাহ। তো প্যাসেজ 3-এর উপরও যে প্রবলেমগুলো আছে এগুলো ইনশাল্লাহ অনেকটা রিকভার হবে। তো প্যারাগ্রাফ এফ এ বলা হচ্ছে রিসার্চার্স স্টাডি দ্য ইন্টারঅ্যাকশনস বিটুইন হিউম্যান অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট দ্যাট কুড লিড টু ইলনেস। ওকে, তো মানুষ এবং পরিবেশের উপর রিসার্চ করা হয়েছে যে এইসব কারণে মূলত ইলনেসটা হয়, যেমন সাচ অ্যাজমা ইন প্লেসেস উইথ হাই লেভেলস অফ পলিউশন,
খুব পলিউশন হলে অ্যাজমা হয়, যেটা নারায়ণগঞ্জে আছে। ওয়ার্ক টু ক্রিয়েট এ ক্লিয়ার ওয়ে অফ ক্যাটাগরাইজিং ইলনেস, ডিজিজ, এপিডেমিক্স ইনটু লোকাল অ্যান্ড গ্লোবাল স্কেল। বিভিন্নভাবে তারা এগুলাকে আলাদা আলাদা করতে চাইছে, ভাগ করতে চাইছে। হ্যাঁ, মানে তারা একটা ক্লাসিফিকেশন করতে চাইছে। সো আমি একটা মজার ঘটনা বলি। কোন রিডিং প্যাসেজে যদি ক্যাটাগরাইজ শব্দটা থাকে, ওইটাই প্যারাগ্রাফ ম্যাচিং এর আনসার হয়। এটা খুবই কমন জিনিস। এটা কেমব্রিজের খুবই কমন জিনিস। আমি জানি না এখানে কি আছে, বাট এটা খুবই কমন জিনিস। এখানে বলে দেয় ক্যাটাগরাইজ, আনসারে বলে দেয় বা প্যারাগ্রাফ ম্যাচিং বা লিস্ট অফ হেডিং এ বলে দেয় হচ্ছে টাইপে ভাগ করা কিংবা ক্লাসিফাই করা। এইরকম কিছু একটা বলে দেয়। আমি ঠিক শিওর না যে এটার আনসারটা কি হবে, তারপর আমি বলে গেলাম। এটা খুবই কমন ম্যাটার। হেলথ জিওগ্রাফার্স ক্যান ম্যাপ, ইউ নো দ্য মিনিং অফ ম্যাপ। ম্যাপ করা মানে হচ্ছে আসলে মূলত ক্যাটাগরাইজ করা। The spread of illness and attempt to identify the reason behind an increase or decrease in illness. As they work to find a way to halt, you know the meaning of halt? It means হচ্ছে stop করা। Stop করা, the further spread or re-emergence of disease in vulnerable populations। অর্থাৎ যাতে করে এই রোগ আর না ছড়ায়, এই রোগ রি-এমার্জ, পোলিওর মতন যাতে নতুন করে না আসে, এই জন্য তারা কাজ করে। তো আমাদের আনসার হচ্ছে 16, কারণ অলরেডি আমার চোখ পড়ছে ক্লাসিফাই এর উপর। আমি আর কিছু দেখবো না, আমি শুধু এতটুকুই দেখবো। রাইট, ক্লাসিফাই, ক্যাটাগরাইজ। 16-র আনসার হচ্ছে এফ। সিম্পল জিনিস। 16-র আনসার হচ্ছে এফ। দেন আমাদের প্যারাগ্রাফ জি। প্যারাগ্রাফ জি তে বলছে দ্য সেকেন্ড সাব ক্যাটাগরি অফ হেলথ জিওগ্রাফি ইজ দ্য জিওগ্রাফি অফ হেলথ কেয়ার প্রভিশন। সো দিস ইজ দ্য টপিক সেন্টেন্স এন্ড দ্যাট ইজ হেলথ কেয়ার প্রভিশনস। এরপরে দিস বলছে, দ্যাট মিনস এই সেন্টেন্সটাকে সামনে আলোচনা করছে, এই টপিকটাকেই জাস্ট সামনে আলোচনা করছে, এর বাইরে নতুন কোনো টপিক এখানে আর অ্যাড করে নাই। ওরা বলতেছে দিস গ্রুপ স্টাডিজ দ্য অ্যাভেবিলিটি অর ল্যাক thereof the healthcare resources to individuals and populations around the world। তার মানে ল্যাকিং অথবা অ্যাভেবিলিটি নিয়ে তারা কাজ করছে হেলথ কেয়ার রিসোর্সের। In both developed and developing nations, there is often a very large discrepancy between the options available to people in different social classes, income brackets, and levels of education। স্বাভাবিক, বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা তার চেয়ে সিঙ্গাপুরে অনেক ভালো না? ওই কথাটাই এখানে বলছে, যে ইনকাম ব্রাকেট, সোশ্যাল ক্লাস অনুযায়ী কিংবা লেভেল অফ এডুকেশন অনুযায়ী এই যে ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং যে নেশন গুলো আছে, এইগুলোর মধ্যে একটা ভেরি লার্জ ডিসক্রিপেন্সি পাওয়া গেছে। দিস ইজ এক্সট্রিম ওয়ার্ড। দিস ইজ এক্সট্রিম ওয়ার্ড। রাইট, এই যে এক্সট্রিম ওয়ার্ড, এই এক্সট্রিম ওয়ার্ডটাই আমার আনসার। এই এক্সট্রিম ওয়ার্ডটাই আমার আনসার, ট্রাস্ট মি। এখন স্টুডেন্টরা করে কি, সব করতে যায়, নিয়ম কিন্তু এটা না। যারা হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড খুঁজে পায়, তারা কিন্তু পুরাটা করবে না, তারা জাস্ট এতটুকু পরে বুঝবে যে আচ্ছা আমার আনসারটা এখানেই আছে, আমার আর খোঁজার দরকার নাই। কারণ আই নো দ্যাট যে ভেরি লার্জ ডিসক্রিপেন্সি, এটা সাধারণ কোনো কথা না। এটা সাধারণ কোনো কথা না। সো অবভিয়াসলি এই জায়গাতেই আমার প্রশ্নের আনসার থাকবে। রাইট। সো এরপরে বলতেছে যে ওরা বলতেছে ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং ইন এরিয়াস অফ জিওগ্রাফি অফ হেলথ কেয়ার প্রভিশনস অ্যাটেম্প টু অ্যাক্সেস দ্য লেভেলস অফ হেলথ কেয়ার ইন দ্য এরিয়া। ফর ইনস্ট্যান্স ইট may be very difficult for people to get medical attention because there is a mountain between their village and the nearest hospital। অর্থাৎ ধরলাম এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, আর এখানে একটা হসপিটাল আছে, এখানে একটা হসপিটাল আছে ধরে নিলাম। রাইট। হ্যাঁ, এখানে বড় বড় বিল্ডিং আছে, সামথিং লাইক দ্যাট। এবার প্রবলেম হচ্ছে এই জায়গায় একটা মাউন্টেন আছে। তাহলে এই গ্রামের মানুষজন এই মাউন্টেন পার করে কিভাবে হসপিটালে যাবে? এটা কি তাদের জন্য ডিফিকাল্ট না? অবশ্যই ডিফিকাল্ট। তো তারা এই কথাটাই বলছে যে ইট মে বি ভেরি ডিফিকাল্ট ফর পিপল টু গেট মেডিকেল অ্যাটেনশন বিকজ দেয়ার ইজ এ মাউন্টেন বিটুইন দেয়ার ভিলেজ অ্যান্ড দ্য নিয়ারেস্ট হসপিটাল। These researchers are on the front line of making recommendations regarding policy to international organizations, local government bodies, and others. Okay, fine.
So we have question number 17, and that is what I will say reasons why the levels of access of healthcare can vary within a country. It means a very large discrepancy. We have reasons. We have reasons. Number one, social class. Number two, income bracket. Number three, level of education. This is known as reasons. This is known as reasons. তামিম ইকবাল অসুস্থ হয়েছে, সাথে সাথে চিকিৎসা হয়েছে। আজকে একটা সাধারণ মানুষ অসুস্থ হোক, সাথে সাথে চিকিৎসা হবে না। দিস ইজ নোন অ্যাজ লেভেলস অফ এডুকেশন, ইনকাম ব্র্যাকেটস অ্যান্ড সোশ্যাল ক্লাসেস। হোয়াই ভ্যারি? ভেরি লার্জ ডিসক্রিপেন্সি। তো 17 মাস্ট বি প্যারাগ্রাফ জি। 17 মাস্ট বি প্যারাগ্রাফ জি। গট ইট? অ্যান্ড দেন we have our last question, that is known as 26, one word only বসাতে হবে। এবং এখানে বলছে এ ফিজিক্যাল ব্যারিয়ার সাচ অ্যাজ এ, ফিজিক্যাল ব্যারিয়ার কি, যাতে করে মানুষ হসপিটালে রিচ করতে না পারে। কোন কারণে হসপিটালে যাইতে পারতেছে না? কার কারণে? মাউন্টেন আছে, মাউন্টেন আছে, এই জন্য যাইতে পারতেছে না। রাইট? ওকে, থ্যাংক ইউ। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। ওকে, if you have any questions, just text it. Question.